canto, first canto, third chapter, and sloka number 40. इदं भागवतं नाम पुराणं ब्रह्म संहितं उत्तमश्लोकचरितं चकर भगवान् ऋषि निःश्रेयसाय लोकस्य धन्यं स्वस्ति अयनं महत् Idam, this Bhagavatam book containing the narration of personality of Godhead and his pure devotees. Nama of the name, Puranam, supplementary of the Vedas. Brahma Samhitam, incarnation of Lord Sri Krishna. Uttama Shloka of the personality of Godhead. Charitam, activities. Chakre, compiled. Bhagavan, incarnation of personality of Godhead. Rishi, Sri Vasudev. Nishreyasaya, for the ultimate good. Lokasya, of the all people. Dhanyam, fully successful. Swasti Ayanam, all blissful. Mahat, all perfect. Translation. This Srimad Bhagavatam is the literary incarnation of God, or Krishna, and it is compiled by Srila Vyasdev. তো এই যে শ্রীমদ্ ভাগবতম, এইটা হচ্ছে যে ভগবান থেকে অভিন্ন, কৃষ্ণ থেকে অভিন্ন। কারো কাছে যদি ভাগবতম আছে, তার কাছে সাক্ষাৎ কৃষ্ণ আছে। এখানে শাস্ত্র তার সেটা বলে দিচ্ছে অলরেডি। অ্যান্ড ইট ইজ কম্পাইলড বাই হুম, কে এই বইটা লিখেছে? এই যে দিব্য শাস্ত্র, এটা কে লিখেছে? কোনো সাধারণ নসেকিয়া ব্যক্তি লিখেনি, সাক্ষাৎ ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের অবতার, বেদব্যাস। দ্য ইনকার্নেশন অফ গড, এখানে দেখো, এখানে মেনশন করা আছে অলরেডি, দ্য ইনকার্নেশন অফ গড। তো ইট ইজ মিন্ট ফর আলটিমেট গুড অফ অল পিপল। তো এইটা হচ্ছে সমস্ত মানুষের মঙ্গলের জন্য কিন্তু এই শাস্ত্র লিখেছেন। ওকে। তো আমরা আমরা দেখি যে আজকালকার দিনে অনেক সাহিত্যিক আছে, যারা অনেক শাস্ত্র লিখেন, অনেক কিছু লিখেন, বই লিখেন, কিন্তু তাতে কতজনের মঙ্গল হয়? কিছুই মঙ্গল হয় না কারোর। তো টাইম পাস হয় তাদের, বিভিন্ন আলতু ফালতু স্টোরি থাকে। কিন্তু ভাগবতম যদি কেউ পড়ে নিতে পারে, পড়ে গ্রহণ করে তার জীবনে, তাহলে কি হবে? তার জীবনে সমস্ত মঙ্গল হতে হবে। অ্যান্ড ইট ইজ অল সাকসেসফুল। আর এটা হচ্ছে সমস্ত রকম ভাবে সফল, অল ব্লিসফুল, পুরো পূর্ণ আনন্দে পরিপূর্ণ, যেমন ভগবানের মতন। অ্যান্ড অল পারফেক্ট। আর পূর্ণা, যেমন ভগবান পূর্ণ, সেরকম ভগবানের যে এই যে স্বরূপ ভাগবতম, সেটা হচ্ছে পূর্ণ। বুঝে গেছে তাৎপর্য? খুব সুন্দর। Lord Sri Chaitanya Mahaprabhu declared that Srimad Bhagavatam is the spotless sound representation of all Vedic knowledge and history. বলছে যত বেদের যত গ্রন্থ আছে, যা কিছু পুরাণ আছে, তার সবকিছুর সার হচ্ছে এই ভাগবতম। দেয়ার আর সিলেক্টেড হিস্ট্রিজ অফ গ্রেট ডিভোটিস হু আর ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য পার্সোনালিটি অফ গডহেড। এই ভাগবতমে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিত্বদের বারে বলা আছে যারা ভগবানের খুব প্রিয় বা ভগবানের ভক্ত ছিল। শ্রীমদ ভাগবতম ইজ দ্য লিটারি ইনকার্নেশন লর্ড শ্রীকৃষ্ণ। এই ভাগবতম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গ্রন্থ অবতার, অ্যান্ড ইজ দেয়ার ফর নন ডিফারেন্ট ফ্রম হিম। সেজন্য এই ভাগবতম হচ্ছে তার থেকে অভিন্ন। বলে যে কেউ যদি ঘরে ভাগবতম রাখে শুধু, তাতেই তার কত মঙ্গল হয়। তাহলে ভাগবতম যদি কেউ পড়ে, যদি কেউ নিত্যম ভাগবত সেবায় করে, যদি প্রত্যেক দিনে এক পাতা করে যদি কেউ ভাগবতম পড়ে, তাহলে তার কত মঙ্গল হবে। ঠিক আছে? বলে কেউ যদি ভাগবতমকে ছুঁয়ে নেয় হাত দিয়ে, তাতেই তার মঙ্গল হয়ে যায়। কেউ যদি ভাগবতমকে চোখ দিয়ে দেখে নেয়, তাতেই মঙ্গল হয়ে যায়। তাহলে কেউ যদি ভাগবতমকে পড়ে, শ্রবণ করে, আলোচনা করে, তাহলে তাদের কত মঙ্গল হবে। ঠিক আছে? তো সেটা আছে আমাদেরকে বুঝতে হবে। তো শ্রীমদ ভাগবতম ইজ নন ডিফারেন্ট ফ্রম লর্ড কৃষ্ণ, মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে হচ্ছে অভিন্ন ভাগবতম। শ্রীমদ ভাগবতম শুড বি ওরসিভড অ্যাজ রেসপেক্টফুল অ্যাজ উই ওরসিভ দ্য লর্ড। আমরা যেরকম ভাবে ভগবানকে আমরা পুজো করি, সেরকম ভাবে আমাদেরকে ভাগবতমকেও পুজো করা উচিত, এখানে বলছে। সেই জন্য কেউ যখন ঘরে প্রথম ভাগবতম আনে, তাকে বলা হয় যে আপনি ভগবানের সামনে ভাগবতমকে রেখে আপনি পুজো করবেন। যেমন ভাবে ভগবানকে ধূপ, দীপ, ফুল, চামর, ময়ূর পাখা দিয়ে পুজো করা হয়, শঙ্খ বাজিয়ে, সেরকম ভাবে ভাগবতমকেও আমরা পুজো করতে পারি, কেন ভগবান থেকে অভিন্ন সাক্ষাৎ। ঠিক আছে? তো এখানে বলছে যে দেয়ার বাই উই ক্যান ডিরাইভ দ্য আলটিমেট ব্লেসিংস অফ লর্ড থ্রু ইটস কেয়ারফুল অ্যান্ড পেশেন্ট স্টাডি। তো এখানে কি বলছে? যে কেউ যদি ভাগবতম পায়, তাকে একদম ঝড়ের গতিতে পড়তে বারণ করছে। তাকে বলছে কি? তাকে বলছে যে কেউ যদি ধীরে ধীরে পড়ে, আর যদি মানে শান্তিভাবে ধীরে 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 যদি পড়ে, বুঝে বুঝে যদি পড়ে, তাহলে কি হবে? সে লাভ করবে।
তাদের আলটিমেট ব্লেসিংস, মানে কৃপা সে পাবে যদি সাবধানে যে সাবধানের সঙ্গে যদি ভালোভাবে সে পড়ে। অ্যাজ গড ইজ অল লাইট, যেমন ভগবান হচ্ছে জ্যোতির্ময়। অল ব্লিস, যেমন ভগবান হচ্ছে সমস্ত আনন্দের আধার। অল পারফেকশন, তিনি হচ্ছেন সমস্ত সফলতা। সো অলসো শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম ঠিক সেই রকম। উই ক্যান হ্যাভ অল দ্য ট্রান্সেন্ডেন্টাল লাইট অফ দ্য সুপ্রিম ব্রাহ্মণ। তো আমরা এই ভগবানের পুরো যে জ্যোতি সেটা আমরা পেতে পারি অফ শ্রীকৃষ্ণ ফ্রম দ্য রিসাইটেশন অফ শ্রীমদ্ ভাগবতম। আমরা যদি শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতম পড়ি, তার দ্বারাই কিন্তু আমরা ভগবান যে কত জ্যোতির্ময়, কত আলোকিত, সেটা আমরা বুঝতে পারবো, প্রোভাইডেড ইট ইজ রিসিভ থ্রু দ্য মিডিয়াম অফ ট্রান্সপারেন্ট স্পিরিচুয়াল মাস্টার। আর যদি এইটা কোনো গুরুদেবের হাত দিয়ে পাওয়া যায়, তাহলে তার থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আর তার থেকে, আর যদি গুরুদেবের মাধ্যমে জ্ঞান যদি কেউ লাভ করতে পারে, এই আধ্যাত্মিক জ্ঞান। Lord Chaitanya's private secretary, Srila Sarup Damodar Goswami, advised all intending visitors who come to see Lord at Puri to make a study of Bhagavatam from the person Bhagavatam. তো যখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কেউ দেখা করতে আসতো, তখন চৈতন্য মহাপ্রভু একজন পার্ষদ ছিল, তার নাম ছিল স্বরূপ দামোদর। সে ছিল চৈতন্য মহাপ্রভুর অ্যাসিস্ট্যান্ট। সে কি করতো, সে তখন সবাইকে বলতো যে তোমরা আগে ভাগবতম পড়ো, তারপরে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করবে, আসবে, দেখা করতে আসবে, ঠিক আছে? কেন? চৈতন্য ভগবানকে বুঝার আগে আগে ভাগবতমকে বুঝো, ঠিক আছে? তারপরে তোমরা কি করবে, ভগবানকে বুঝতে পারবে, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুকে। তারপরে কি বলছে, এই ভাগবতম তুমি নিজে নিজে পড়ো না, ভাগবত, যাও ভাগবত পড়ো ভাগবত স্থানে। ভাগবতম পড়ো ভাগবত স্থানে, যেখানে ভক্তরা আছে, সেই ভাগবত স্থানে গিয়ে তুমি ভাগবতম পড়ো ভক্তদের সঙ্গে, তাহলে সেখানে তুমি কিছু বুঝতে পারবে। সেটা এখানে বলছে, পার্সন ভাগবতম ইজ দ্য সেলফ রিয়েলাইজড বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। তো যে আধ্যাত্মিক গুরু, তিনি হচ্ছেন সাক্ষাৎ পার্সন ভাগবত বা ব্যক্তি ভাগবত। থ্রু হিম অনলি ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অফ ভাগবতম ইন অর্ডার টু রিসিভ দ্য ডিজায়ার্ড রেজাল্ট। তার কৃপাতে কি হয়, একজন ব্যক্তি ভাগবতম বুঝতে পারে, তার ফল বুঝতে পারে। ওয়ান ক্যান ডিরাইভ ফ্রম দ্য স্টাডি অফ ভাগবতম অল বেনিফিটস দে আর পসিবল টু ডিরাইভ ফ্রম দ্য পার্সোনাল প্রেজেন্স অফ দ্য লর্ড। বলছে, এই লাইনটা আমার মনে হচ্ছে এখানে সব থেকে সুন্দর লাইন এতক্ষণ পর্যন্ত যতগুলো লাইন পড়লাম। এখানে বলছে যে আমরা যদি সাক্ষাৎ ভগবানকে এখন চোখে দেখতে পাই নিজের সামনে, তা আমরা তাতে যা লাভ করতে পারবো, সেই সমান লাভ আমরা করতে পারি যদি আমরা শ্রীমদ্ ভাগবতম পড়তে পারি। তো সমস্ত লাভ আমরা করতে পারি। ইট ক্যারিজ উইথ ইট অল দ্য ট্রান্সেন্ডেন্টাল ব্লেসিংস অফ লর্ড শ্রীকৃষ্ণ। এর সঙ্গে সঙ্গে এই ভাগবতমের সমস্ত ভগবানের কৃপা আছে উপলব্ধ, দ্যাট উই ক্যান এক্সপেক্ট ফ্রম হিজ পার্সোনাল কন্ট্যাক্ট। যেটা আমরা তার পার্সোনাল কন্ট্যাক্টে এলে আমরা যেটা পেতে পারি, সেইটা আমরা ভাগবতমের মাধ্যমে পেয়ে যাবো। ওকে, জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়। तत् इदं ग्राह्यम् आस्य सूतम् आत्मवतंबरं सर्ववेदे सर्ववेदे इतिहासनं सारं सारं समुद्धृतम्। সারম সারম সামুদ্রিতম। এখানে বলছে, এখানে কি বলছে যে উম, শ্রী ব্যাসদেব ডেলিভার্ড ইট টু হিজ সন। ব্যাসদেব তার ছেলে, ছেলের নাম কি? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামীকে এই জ্ঞান দিয়েছিলেন। হু ইজ দ্য মোস্ট রেসপেক্টেড অফ অ্যামং দ্য সেলফ রিয়েলাইজড। যত ধরনের আত্ম উপলব্ধিকারী ব্যক্তি ছিলেন, তার মধ্যে সব থেকে পরম পূজ্য ছিলেন সুখদেব গোস্বামী। আফটার এক্সট্রাক্টিং দ্য ক্রিম অফ অল বেদিক লিটারেচার, সমস্ত বেদের যে সার, সেটাকে বার করে নেওয়ার পরে, বারবার বার করে নেওয়ার পরে, পুরাণ থেকে, পুরো ব্রহ্মাণ্ড থেকে, তারপরে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। দেখো এখানে কি বলছে, এখানে যেটা বলছে এইটা জাস্ট ভালো করে পড়ো এটা। বলছে বেদাস, বেদাস মানে কি? বেদিক লিটারেচার। তারপরে কি বলছে? ইতিহাসম, ইতিহাসম মানে কি? পুরাণা, পুরাণ মানে যেসব হিস্ট্রি আছে। তারপরে কি বলছে? সারম সারম, সেইগুলোকে যদি বারবার যদি নিচড়ানো হয়, তার যদি বারবার নিচড়ানো হয়, মানে ধরো আমি তোমাকে 100 লিটার দুধ দিলাম, সে 100 লিটার দুধকে তুমি ফুটিয়ে 50 লিটারে আনলে, 50 লিটার দুধকে আবার ফুটাচ্ছ, যে ফুটিয়ে ফুটিয়ে তুমি 25 লিটারে আনলে, তারপরে 25 লিটারকে ফুটিয়ে ফুটিয়ে 5 লিটারে আনলে, তাহলে ভাবো যে সেটা কতটা গাঢ় হবে। কেন ইমাজিন যে কতটা গাঢ় হবে। তো সেই রকম হচ্ছে ভাগবতম, হচ্ছে সেরকম গাঢ় দুগ্ধম, ঠিক আছে, সামুদ্রিকম, সেটা এখানে বলছে।
যে see Vyasdev get his son who is most respected extracting cream of all Vedic histories and universe তাৎপর্য men with a poor fund of knowledge only accept the histories of the world from time of Buddha যাদের মাথায় বুদ্ধি কম আছে তারা খুব তারা বুদ্ধদেবের সময় থেকে সবকিছুকে স্বীকার করে and prior to the period all histories mentioned in the scripture calculated by them are only be imaginary stories আর ভাবে যে আজ থেকে ধরো 1000 বছর আগের যা যা কাহিনী সেইগুলোকে ভাবে যে কাল্পনিক, সেগুলো কোনো অস্তিত্ব ছিল না। তারা ভাবে যে এই যে কলিযুগ যতদিন ধরে চলছে এইটাই হয়তো পৃথিবীর সৃষ্টি হয়েছে, এর আগে পৃথিবী ছিল না। কেননা তাদের মাথায় বুদ্ধি কম আছে। দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। অল দ্য স্টোরিজ মেনশন ইন দ্য পুরাণাস এন্ড মহাভারত আর অ্যাকচুয়াল হিস্ট্রিজ। বলছে পুরাণ আর মহাভারতে যা কিছু লেখা আছে সেগুলো হচ্ছে ইতিহাস, নট অনলি অফ দিস প্ল্যানেট বাট অলসো মিলিয়ন্স অফ আদার প্ল্যানেট উইদিন দ্য ইউনিভার্স। শুধু এই এই একটু ছোট্ট পৃথিবীর ব্যাপারে নয়, বা শুধু এই ব্রহ্মাণ্ডের ব্যাপারে নয়, অন্য বিভিন্ন গ্রহ, অন্য বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্যাপারেও ভাগবতমে লেখা আছে। সামটাইমস দ্য হিস্ট্রি অফ প্ল্যানেট বিয়ন্ড দিস ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স টু সাচ মেন টু বি আনবিলিভেবল। আমরা যে পৃথিবীতে আছি এর বাইরের যে বিভিন্ন গ্রহ, তার ব্যাপারেও ইনফরমেশন এই ভাগবতমে আছে। ঠিক আছে? তো লিটারালি বলছি, আমি জাস্ট এখন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ পড়ছি, ফিফথ ক্যান্টো। ঠিক আছে? তো ভগবান শ্রী গুরুদেব বৈষ্ণবদের কৃপায় 12টা স্কন্ধের মধ্যে এখন আমি 4টে স্কন্ধ শেষ করে 5 নম্বর স্কন্ধে আমি আছি। তো পঞ্চম স্কন্ধতে এত সুন্দরভাবে ডেসক্রিপশন আছে যে তুমি যদি পড়ো তুমি বুঝতে পারবে যে পুরো ভগবানের সৃষ্টিটা কিরকম, ক্রিয়েশন ভগবানের, এই ভগবানের সৃষ্টি কিরকম। তারপরে এই যে আমরা যে ব্রহ্মাণ্ডটা আছি, এই ব্রহ্মাণ্ডটাতে কি কি আছে, কত কিছু যে আছে আমরা কিছুই জানি না। আমরা ভাবি যে শুধু এই পৃথিবী এই গোলাটাই জানি, এর বাইরে কিছুই জানি না। কিন্তু তুমি যদি পঞ্চম স্কন্ধ পড়ো সেখানে বুঝতে পারবে যে প্রিয়ব্রত মহারাজ কিভাবে একটা বিশাল বড় চাকা রথে করে সূর্যের পিছনে দৌড়াচ্ছিল, যে সূর্য চারদিকে ঘুরছে সেরকম ভাবে তার পিছনে দৌড়ে দৌড়ে কিভাবে সপ্ত সপ্ত সমুদ্র, সপ্ত দ্বীপ তৈরি করেছিল। সেই সপ্ত দ্বীপের মধ্যে একটা দ্বীপ হচ্ছে জম্বু দ্বীপ। সেই জম্বু দ্বীপের মধ্যে অনেকগুলো খণ্ড আছে। সেই খণ্ডের মধ্যে একটা ছোট্ট খণ্ড হচ্ছে ভারত খণ্ড। সেই ভারত খণ্ডের মধ্যে একটা ছোট্ট অংশ হচ্ছে ভারতবর্ষ, মানে আমাদের পৃথিবী। ভাবা যায় মানে যে কত বড় ব্রহ্মাণ্ড, সেটা আমরা কিছু জানি না, মানে সায়েন্টিস্টরা কিছু বুঝতেই পারে না। কিন্তু ভাগবতমের কৃপায়, মানে ভগবানের কৃপায় আমরা সেই দিব্য জ্ঞান আমরা বুঝতে পারছি। ঠিক আছে? তো সেই জন্যই বলা হয় যে কেউ যদি ভাগবতম পড়ে সে যে কি কি জিনিস জানতে পারবে সে কখনো কল্পনা করতে পারে না, যে সে কি কি জিনিস এর মধ্যে দিয়ে পাবে, মানে আনইমাজিনেবল। তো sometimes but they do not know the different planets are on equal in all respect, that therefore some of the historical facts derived from the other planets do not correspond with the experience of this planet. তো সেই জন্য আমরা ভাগবতমে অনেক কিছু জিনিস দেখতে পাবো যেইগুলো, যেই বৃত্তান্তগুলো শুনলে আমাদের এই পৃথিবীর সঙ্গে ম্যাচ হবে না, আসলে সেগুলো বিভিন্ন অন্য গ্রহেতে বা অন্য লোকেতে হয়েছে। কনসিডারিং দ্য ডিফারেন্ট সিচুয়েশন of different planets, also time and circumstance, there is nothing wonderful in the stories of Puranas, nor the imaginary. এগুলো কোনো কাল্পনিক নয়। We should always remember the maxim that one man's food is another man's poison. We should not therefore reject the stories and histories of the Puranas are imaginary. The great rishis like Vyasa had no business of putting some imaginary stories in the literature. তো বলছে ব্যাসদেব যে সাক্ষাৎ ভগবান অবতার, তার কি কোনো কাজ নেই যে সে একটা এরকম বই লিখবে যাতে সমস্ত কাল্পনিক জিনিস দিয়ে দিবে, সেটা এখানে বলছে। তো in the Srimad Bhagavatam, historical facts selected from the histories of different planets have been depicted. It is therefore accepted by all the spiritual authorities as Mahapuran. The special significance of these histories is that all are connected with the activities of the Lord in different time and atmosphere. বলছেন যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভগবান বিভিন্ন সময়ে যে বিভিন্ন লীলা করেছে তার ব্যাপারে পুরো ডিটেলসে কেউ জানতে পারবে যদি কেউ ভাগবতম পড়ে, আর কোথায় কি লীলা করেছে সবকিছু। ঠিক আছে? যেমন আহ বরাহদেব, বরাহদেব যখন এই যে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর ভাই, যখন কি করেছিল ভূদেবীকে নিয়ে নিয়েছিল, ভূদেবীকে কক্ষ মানে এখান থেকে উঠিয়ে তার জায়গা থেকে উঠিয়ে গর্ভজগ সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছিল। ভাবো এমন অবস্থা হয়েছিল। তো সেই সময় বরাহদেব আসে, বরাহদেব এসে কি করে আবার ভূদেবীকে উঠিয়ে তার নিজস্ব স্থানেতে লাগিয়ে দেয়। তো এইসব যে জিনিসগুলো এগুলো আমরা হয়তো
এখন সাপোজ মহাবতার নরসিংহ সিনেমা হয়েছে, ওটা আমি দেখতে পারি, এতে দেখে একটু হালকা বুঝতে পারি। কিন্তু কেউ যদি ভাগবতম পড়ে, তাহলে সে পুরোপুরি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিটেলসে বুঝতে পারবে। হ্যাঁ, যে কিভাবে উঠেছিল, কি করেছিল না করেছিল সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে। তো সেটা এখানে বলছে যে ভগবানের বিভিন্ন লীলা কিভাবে হয়েছিল। তো এখানে বলছে যে শ্রী সুখদেব গোস্বামী, দ্য টপ মোস্ট পার্সোনালিটি অফ অল সেলফ রিয়েলাইজড সোলস, and he accepted the subject of studies from his father Vyasdev. Srila Vyasdev is the greatest authority of the subject matter of Srimad Bhagavatam. Being so important, he delivered the message first to his great son Sukhdev Goswami. তো ব্যাসদেব সবার প্রথমে এই জ্ঞান সুখদেব গোস্বামীকে দিয়েছিল। ইট ইজ কম্পেয়ার টু দ্য ক্রিম অফ মিল্ক। এটাকে দুধে যে সর, দুধের উপরে যে গরম করে ফুটালে সর পড়ে, তো এই ভাগবতমটাকে সমস্ত বেদের যে স্বর বা সার, তার সঙ্গে তুলনা করা হয়েছে। বেদিক লিটারেচার ইজ লাইক দ্য মিল্ক ওশিয়ান অফ নলেজ। বেদের যে পুরো সমুদ্র, সেটাকে দুধের সমুদ্রের সঙ্গে বা ক্ষীর সাগরের সঙ্গে তুলনা করা হয়। ক্রিম আর বাটার ইজ দ্য মোস্ট প্যালেটেবল এসেন্স অফ মিল্ক। এর মধ্যে যে বাটার বা ক্রিম বেরোয়, সেটা সব থেকে এসেন্স। সেটা হচ্ছে শো অলসো শ্রীমদ ভাগবতম, ফর ইট কন্টেন্স অল প্যালেটেবল ইনস্ট্রাকটিভ অথেন্টিক ভার্সন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ লর্ড অ্যান্ড হিজ ডিভোটিস। এতে ভগবান আর ভগবানের ভক্তের সমস্ত ডিটেলস আছে। There is no gain, however, in accepting the message of Bhagavatam from the unbelievers, atheists, and professional reciters who make a trade of Bhagavatam for laymen. বলছে ভাগবতমকে কখনো বেচে খাওয়া উচিত নয়। বেচে খাওয়া উচিত নয় মানে কি জানো? মানে আমি ধরো ভাগবত সপ্তাহ করব 7 দিন ধরে, দিয়ে আমি বলবো যে হ্যাঁ প্রভু, আমাকে এক এক দিনে 2,000 টাকা করে দিতে হবে, আমাকে 7 দিনে 14,000 টাকা, তাহলে আমি ভাগবত সপ্তাহ করবো। হ্যাঁ, এরকম অনেক ভাগবত সপ্তাহ ভারতে হয়, আমার বলার দরকার নেই, তোমরা সবাই, তুমি উত্তরপ্রদেশে আছো, দিল্লিতে আছো, তুমি নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। ঠিক আছে, এবার আমাদের কলকাতাতেও অনেক হয়। এই অমুক বাবা তমুক বাবা অনেক কিছু লোক আসে, তারা কি করে ভাগবত সপ্তাহ করে। কিন্তু কি করে, যেই 7 দিন শেষ হবে তাদের একটা বড় পেমেন্ট করতে হয়, অনেকে লাখ টাকাও পেমেন্ট নিয়ে যায়। তো এখানে বলছে ভাগবতমকে কখনো, মানে ভাগবতমের জ্ঞানটাকে কখনো বিক্রি করা উচিত নয়। ঠিক আছে। এবারে এবারে ইসকন, ইসকন যে কোনো প্রিচার্স বা সাধু সন্ন্যাসী বা ব্রহ্মচারী ভাগবতমের জ্ঞান কখনো টাকা নিয়ে কারোর কাছে দেয় না, ফ্রিতে বিনা পয়সা সবাইকে বিতরণ করছে। হ্যাঁ, কিন্তু যে বইটা যে আছে, সেই বইটা যদি কেউ দেখে, শ্রীমদ্ ভাগবতম, একটা কার্টন পুরো ভর্তি হয়ে যাবে, একটা কার্টুন ভর্তি হয়ে যাবে, এক পেটি। সেই বইটা ছাপার জন্য যে টাকাটা লাগে, সেই টাকাটাই শুধু আমরা চাই, এছাড়া তাতে আর কিছু নেই। তবু আবার সেই ভাগবত পূর্ণিমার সময় তাতেও আবার ডিসকাউন্ট চলে, সবাই বলে ডিসকাউন্ট দিন ডিসকাউন্ট দিন, তাতেও আবার ডিসকাউন্ট হয়ে যায়। তো সেটাই, মানে লিটারালি কাউকে যদি একটা কার্টুন ভাগবতম দেওয়া হয়, এত ভারী হয় যে সে বেশিক্ষণ জাগিয়ে রাখতেও পারবে না, তাই বলবে যে না চলো গাড়িতে উঠিয়ে দিই, এত বই আছে। তাহলে অতগুলো বইয়ের তো প্রিন্টিং কস্ট কত হবে, তাতে হাই কোয়ালিটি পিকচার, হাই কোয়ালিটি পেজ, পুরো সুপার বাইন্ডিং আছে একদম। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য এখানে বলছে যে ভাগবতমের জ্ঞানে কখনো অর্থ বিজনেস করা উচিত না। শিল সুখদেব গোস্বামী, হি হ্যাড নাথিং টু ডু উইথ ভাগবতম বিজনেস। হি ডিড নট হ্যাভ টু মেনটেন ফ্যামিলি এক্সপেন্স অফ সাচ ট্রেড। শ্রীমদ ভাগবতম শুড দেয়ারফর বি রিসিভ ফ্রম রিপ্রেজেন্টেটিভ অফ সুখদেব। সেই জন্য আমাদেরকে গুরুদেবের কাছ থেকে, যে হচ্ছে সুখদেব গোস্বামীর প্রতিনিধি, তার কাছ থেকে ভাগবতম গ্রহণ করা উচিত, এই দিব্য জ্ঞান। হু মাস্ট বি রিনাউন্স অর্ডার অফ লাইফ, যে হচ্ছে বৈরাগ্য জীবনে থাকবেই। হ্যাঁ, milk is undoubtedly very good and nourishing, but when it is touched by the mouth of a snake, it's no longer nourishing. Rather, it becomes a source of death. Similarly, those who are not strictly Vaishnava discipline should not make a business of this Bhagavatam and make a cause of spiritual death of many hearers. সেই জন্য বলছে যে ভাগবতম যাত্রার কাছ থেকে শুনতে বারণ করছে। যেমন দুধ হচ্ছে সবার জন্য ভালো, যে কেউ যদি দুধ পান করে শরীরের জন্য ভালো, কিন্তু সেই দুধে যদি একটা সাপ এসে ছুঁয়ে মানে স্পর্শ করে দেয়, সেটা কি হয়, বিষাক্ত হয়ে যায়। সেরকম ভাবে এই ভাগবতমটা যদি কেউ ওই যারা টাকার বিজনেস করছে, তাদের কাছ থেকে যদি ভাগবতম শুনে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা কিছু অন্যই বুঝে বসবো, তাহলে আমাদের যে কিছু ফল হবে না, উল্টে আরো আমরা নিচের দিকে নামবো, অধঃপতন হবে। So in the Bhagavad Gita, Lord says that purpose of the Vedas to know Him. See, and Srimad Bhagavatam, Lord Krishna Himself in the form of recorded knowledge. তো ভাগবত গীতাতে ভগবান বলেছে যে বেদের লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা, আর ভাগবতমে ভগবান নিজে সাক্ষাৎ তার সমস্ত বিবরণ জ্ঞানের মাধ্যমে চলে এসেছেন। দেয়ারফর ইট ইজ দ্য ক্রিম অফ অল বেদাস। এইটা হচ্ছে সমস্ত বেদের সার।
ইট কন্টেন্স অল হিস্টোরিক্যাল ফ্যাক্টস। এটা যে সমস্ত ইতিহাসের আহ, যা কিছু হয়েছে পুরাণে, যা কিছু হয়েছে হিস্ট্রি, তার কিছু সব রেকর্ড আছে। মানে সাপোজ আমরা কি করি, আমরা ধরো আহ, উম, যারা যে মোবাইল ফোন আজকাল ইউজ করে, যাতে একটা গুগল ম্যাপ যে অ্যাপস আছে, গুগল ম্যাপেতে আমরা দেখি যে যদি লোকেশন মোবাইলে অন থাকে না, তো আমরা ডেইলি কোথায় কোথায় যাচ্ছি তার কিন্তু গুগল ম্যাপে রেকর্ড থাকে একটা। তারপরে বছরের শেষে দেখবে দেখায় যে গোয়িং ব্যাক টু টাইম লাইন, তাতে দেখবে যে তুমি এই বছরে কত স্টেপ পায়ে হেঁটেছো, কতটা ট্রাভেল করেছো ট্রেনে, কতটা গাড়িতে ট্রাভেল করেছো, কতগুলো শহর, সব দেখিয়ে দেয়। এরকম আমি আমার মোবাইলে তো অনেকবার এসেছে, আশা করি সবাই জানে এটা। তো গুগলেতে, গুগল ম্যাপসে সুবিধা আছে। তো এইরকম ভাবে আমাদের সবার কি করি, আমাদের পাস্টে তো জানার ইচ্ছা না, অতীতে অতীতে কি হয়েছে, কোথায় গেছি, কি করেছি, সবকিছু আমরা বিভিন্ন মোবাইলে ছবি তুলে রাখি না। যেমন আমরা নবদ্বীপ গিয়েছিলাম ধামেতে, সেখানে কি কি করেছি ছবি আছে, আমরা দেখতে পাবো ভবিষ্যতে যে এখানে গিয়েছিলাম, এই হয়েছে। তো এইটা তো শুধুমাত্র এই সময়ে, বা আমরা ম্যাক্সিমাম কলিযুগে, কিন্তু কলিযুগের আগে দাপর যুগে কি হয়েছে, দাপর যুগের আগে ত্রেতা যুগে কি হয়েছিল, ত্রেতার আগে সত্য যুগে কি হয়েছিল। আহ मुझे लग रहा है पावर डाउन है तो अंधेरा हो गया। তো এই যে যা 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 মানে আমরা জানতে চাই, ইভেন হোয়াট টু স্পিক অফ সত্যযুগ, এর আগের সত্যযুগেও কি হয়েছে সেই ব্যাপারে যদি জানতে চাই, আগের মিলেনিয়ামে কি হয়েছে, আগের ব্রহ্মার সময় কি হয়েছে, সেই সবও ডিটেলস কিন্তু ভাগবতমে আছে। বুঝে গেছে? তো তো সেই জন্যে ভাগবতম হচ্ছে যে সমস্ত হিস্ট্রির বাবা, সমস্ত ইতিহাসের বাবা, সমস্ত এসেন্স অফ হিস্ট্রি। টেক্সট নাম্বার 42। स तु संस्रापयम् आस महाराजं परीक्षितं प्रयोपाविष्टं गंगायां परीतं परमार्शिभिः। Translation: Sukdev Goswami, the son of Vyasdev, in his turn delivered the Bhagavatam to the great emperor Parikshit. তো সুখদেব গোস্বামী যে জ্ঞানটা লাভ করেছিল তার বাবা ব্যাসদেবের কাছ থেকে, তো সেইটা সে কি করেছিল, তার সে আহ, রাজা পরীক্ষিতকে এই জ্ঞানটা দান করেছিল। ওকে, হু স্যাট সারাউন্ডেড বাই দ্য সেজেস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য গ্যাঞ্জেস। হ্যাঁ, জাস্ট আই এম এক মিনিট, জাস্ট তো তো এখানে বলছে যে সুখদেব গোস্বামী দ্য সন অফ ব্যাসদেব ডেলিভার দিস ভাগবতম টু এম্পারার পরীক্ষিত। পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, হু স্যাট সারাউন্ডেড বাই দ্য সেজেস। আমরা যে ছবিটা দেখলাম ওতে আমরা দেখতে পেলাম যে সুখদেব গোস্বামী বিভিন্ন ঋষি মুনিদের সঙ্গে পরিবেষ্টিত হয়ে, চারদিকে পরিবেষ্টিত হয়ে গঙ্গা নদীর তীরে তিনি মৃত্যুর আগে, যখন তার মৃত্যু তার জন্য প্রতীক্ষা করছে, 7 দিন বাকি আছে, তখন তিনি উইদাউট টেকিং ফুড, না কোনো খাবার খেয়ে, উইদাউট টেকিং ড্রিঙ্ক, না কোনো জল পান করে, তিনি দিন রাত এক করে তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবতম শুনেছিলেন। ঠিক আছে? তো এই ভাগবতমের মধ্যে এইরকম ক্ষমতা আছে, কেউ যদি শুদ্ধভাবে শুধু শ্রবণ করে তাতেই সে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে? শ্রবণমে পরীক্ষিত। ঠিক আছে? তাই আমরা যে শ্রবণম কীর্তনম বিষ্ণু আমরা বলি না, যাতে প্রত্যেকে এক একজনের নাম আসে। ঠিক আছে? তো এই শ্রবণমে পরীক্ষিত মহারাজের নাম আছে, যে পরীক্ষিত মহারাজ শুধু শ্রবণ করেই সে উদ্ধার হয়ে গেছে, গোলকধাম চলে গেছে। So তাৎপর্য: all transcendental message received properly in the chain of disciplic succession. সমস্ত দিব্য জ্ঞান গুরু শিষ্য পরম্পরাতে আমরা প্রাপ্ত হই। ডিসাইপ্লিক সাকসেশন ইজ কল্ড পরম্পরা। এই শিষ্য পরম্পরাকে বলা হয় পরম্পরা। আনলেস দেয়ারফর ভাগবতম or any other Vedic literature are received through the parampara system, the reception of knowledge is not bona fide. সেই জন্য পরম্পরাতে আমরা জ্ঞান যদি না লাভ করি তাহলে এই জ্ঞানের কোনো মূল্য থাকে না। Vyasdev delivered the message to Sukdev Goswami. ব্যাসদেব এই জ্ঞানটা সুখদেব গোস্বামীকে দিয়েছিলেন। সুখদেব গোস্বামী তারপরে থেকে সুত গোস্বামী এই জ্ঞান পায়। অ্যান্ড ওয়ান শুড দেয়ারফোর রিসিভ the message of Bhagavatam from Sutta Goswami or from his representative and not from any irrelevant interpreter। তো এখানে বলছে প্রভু যে যখন আমরা যে ছবিটা দেখলাম সেখানে দেখলাম যে সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে। তো ওইখানে একজন, মানে যেমন আমরা ভাগবতম ক্লাস হয় না, তখন দেখবেন অনেক লোক এসে বসে যায় শুনতে। আমরা তো ভাগবতম ক্লাসে বসার জন্য কোনো চার্জ করাই না,
কোনো টিকিট লাগে না, বিনা পয়সায় যে কেউ এসে, দরজা খোলা আছে, যাইলে বসে থাকতে পারে, মন্দিরে অনেক জায়গা আছে। তো দেব সেরকম ভাবে যখন সুখদেব গোস্বামী ভাগবতম বলছিলেন, তখন একজন খুব সুন্দর সাধু বা সন্ন্যাসী এসে ওখানে বসে গেছিলেন। সে ওখানে বসে পুরো ভাগবতম শুনে নিয়েছিলেন। তার নাম কি? তার নাম হচ্ছে সুত গোস্বামী। দেখো এখানে নামটা লেখা আছে, সুত গোস্বামী। ঠিক আছে। দিয়ে সে আবার গিয়ে 60,000 মুনি ঋষিকে ভাগবতম শুনিয়েছে। ক্যান ইমাজিন যে কি রকম ভাবে গুরু পরম্পরা চলে আসছে, যে একজন যদি ভালোভাবে শুনে নেয় ভাগবতম, তাহলে সে কি করতে পারে। ঠিক আছে। তো সুখদেব গোস্বামী থেকে সুত গোস্বামী, দে ওয়ান শুড দেয়ার ফর রিসিভ দ্য মেসেজ অফ ভাগবতম ফ্রম সুত গোস্বামী আর ফ্রম রিপ্রেজেন্টেটিভ, নট ফ্রম এনি ইরিলেভেন্ট ইন্টারপ্রিটার। তো গুরু যে ভাগবতমের ব্যাপারে বলছে, সে যেন গুরু শিষ্য পরম্পরা থাকে। যেমন আমাদের নিয়ারেস্ট পরম্পরা আছে যে শিলা প্রভুপাদ থেকে। তা আমাদের মানে যার কাছ থেকে আমরা শুনছি, সে যেন শিলা প্রভুপাদ থেকে কানেক্টেড থাকে। যদি শিলা প্রভুপাদের সঙ্গে কানেক্টেড না থাকে, তাহলে কোনো গ্যারেন্টি নেই যে সে আমাদের পরম্পরাতে আছে না নেই। Emperor Parikshit received the information of his death in time, and he at once left his kingdom and family and sat down on the bank of Ganges to fast till death. তো বলছে, যখন মহারাজ পরীক্ষিত জানতে পারে যে তার 7 দিন পরে তাকে একটা উড়ন্ত পাখি, উড়ন্ত সাপ এসে তাকে কাটবে, মানে ছোবল মারবে, দিয়ে তার মৃত্যু হয়ে যাবে, যার নাম হচ্ছে তক্ষক। ঠিক আছে। সে যখন এই মৃত্যুর খবর পেয়ে যায়, তখন সে তার রাজ্য ত্যাগ করে, ঘর বাড়ি ত্যাগ করে, সে গঙ্গার তীরে চলে আসে। যে 7 দিন ধরে সে উপবাস করে। হ্যাঁ। অল দ্য গ্রেট সেজেস, ঋষিস, philosophers, mystics went there due to his imperial position. তো মহারাজ পরীক্ষিত এই ধরনের রাজা ছিল, যে যখন সবাই জানতে পারে যে পরীক্ষিত মহারাজের এরকম অবস্থা হয়ে গেছে, তখন পুরো ব্রহ্মাণ্ড থেকে যত বড় বড় মুনি ঋষিরা আছে, সবাই চলে আসে। মানে পরীক্ষিত মহারাজের কি নাম ছিল ভাবো, যে পরীক্ষিত মহারাজের যেই মৃত্যুর খবর পেয়েছে, কে না আসেনি সেখানে। সেখানে নারদ মুনি এসছে, ব্যাসদেব এসছে, সুখদেব গোস্বামী এসছে, সুত গোস্বামী এসছে, বশিষ্ঠ, বিশ্বামিত্র, যাজ্ঞবল্ক। হ্যাঁ। মানে তুমি যার নাম বলবে, মুনি ঋষি, সপ্ত ঋষি সবাই, অঙ্গিরা, অগস্ত্য, হ্যাঁ, পুলহ, সব ঋষি মুনি সবাই এসে গেছে, কেউ বাদ নেই। ঠিক আছে। আত্রেয়ী, হ্যাঁ, সব যত মুনি ঋষি, কশ্যপ, সবাই চলে এসেছে, কেউ বাদ ছিল না। হ্যাঁ। তো দে অফার্ড মেনি সাজেশনস অ্যাবাউট হিস ইমিডিয়েট ডিউটি। তো তখন পরীক্ষিত মহারাজকে, তখন সবাই কি করছে, মুনি ঋষিরা বিভিন্ন আদেশ দিচ্ছে যে আপনার মৃত্যু হতে যাচ্ছে, আপনি এইটা করুন, ওইটা করুন। অ্যান্ড অ্যাট লাস্ট ইট ওয়াজ সেটেলড দ্যাট হি উড হিয়ার ফ্রম সুখদেব গোস্বামী অ্যাবাউট লর্ড কৃষ্ণ। তারপরে সবাই যখন সুখদেব গোস্বামীকে দেখতে পায়, তখন সবাই মিলে একই কথা বলে, যে তোমার এখন একটাই জিনিস করা উচিত, সুখদেব গোস্বামীর মুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে শ্রবণ করা উচিত। দাস দ্য ভাগবতম ওয়াজ স্পোকেন টু হিম। এইভাবে এই ভাগবতমের পুরো জ্ঞান তাকে সুখদেব গোস্বামী দিয়ে দেয়। Sripad Shankaracharya, who preached Mayavad philosophy and stressed the impersonal feature of the Absolute, also recommended that one must take shelter at the lotus feet of Lord Sri Krishna, for there is no hope of gain from debating. দেখো, যারা মায়াবাদী হয় না, তারা কি করে, তো তর্ক বিতর্ক করে, তর্ক বেকার বিভিন্ন। ঠিক আছে, তর্ক বিতর্ক করে। তো সেই যে শঙ্করাচার্য, যে শিবজির অবতার, যিনি মায়াবাদী ভাষ্য প্রচার করছিলেন, তিনি পর্যন্ত কি বলেছেন শেষ জীবনে, যে এই তর্ক বিতর্ক করে তোমার কোনো লাভ হবে না। তুমি হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করো, ভাগবতম পড়ো, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মূঢ় মতে। ঠিক আছে। তো indirectly Sripad Shankaracharya admitted that what he had preached in the flowery grammatical interpretation of the Vedanta Sutra cannot help one at the time of death. তো শঙ্করাচার্য বলছে যে এই মায়াবাদী ভাষ্য মৃত্যুর সময় কাউকে সাহায্য করতে পারবে না। অ্যাট দ্য ক্রিটিক্যাল আওয়ার অফ ডেথ ওয়ান মাস্ট রিসাইড দ্য নেম অফ গোবিন্দ। বলছে মৃত্যুর যে সেই ভয়ানক সময়, সে সময় একজন ব্যক্তির উচিত ভগবান শ্রীকৃষ্ণের যে নাম গোবিন্দ, সে গোবিন্দ নাম স্মরণ করা উচিত, গোবিন্দ নাম মুখে বলা উচিত। ঠিক আছে। কেউ যদি গোবিন্দ গোবিন্দ বলতে বলতে যদি কেউ শরীর ছেড়ে দেয়, তাহলে সে ভগবানের ধামে চলে যাবে, গোলক ধাম। ওকে। দিস ইজ দি রিকমেন্ডেশন অফ গ্রেট ট্রান্সেন্ডেন্টালিস্ট। তো এইটা হচ্ছে বিভিন্ন সাধুদের মতবাদ। সুখদেব গোস্বামী হ্যাড
long ago stated the stated the same truth. সুখদেব গোস্বামী এই কথা অলরেডি বলেছেন বহু বহু বছর আগে, দ্যাট অ্যাট দ্য এন্ড অফ ওয়ান মাস্ট রিমেম্বার নারায়ণ, অন্তে নারায়ণ স্মৃতি, জীবনের শেষ মুহূর্তে নারায়ণকে, ভগবান কৃষ্ণকে, হ্যাঁ, বা ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর নাম যেমন গোবিন্দ স্মরণ করা উচিত। দ্যাট ইজ দ্য এসেন্স অফ অল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস। এইটা হচ্ছে সমস্ত আধ্যাত্মিক কার্যকলাপের সার। ইন পার্সুয়েন্স অফ দিস ইটার্নাল ট্রুথ, শ্রীমদ ভাগবতম was headed by Emperor Parikshit, and it is recited by the Sukdev able by the able Sukdev Goswami. তো and Sukdev Goswami কাছ থেকে পরীক্ষিত মহারাজ শুনেছে, and both the speaker and receiver of the Srimad Bhagavatam are duly delivered by the same medium. যে বলছে ভাগবতম, যে শ্রবণ করছে, দুজনেরই লাভ হয়, সমান লাভ হয়, কারো কম হয় না, কারো বেশিও হয় না। ঠিক আছে? কেউ ভাবতে পারে যে আমি ভাগবতম ক্লাস দিচ্ছি, তো আমার খুব বেশি লাভ হচ্ছে, যে শুনছে তারা তো হয়তো লাভ হচ্ছে না, কিন্তু এরকম কোনো কিছু নাই। ঠিক আছে? দুজনেরই সমানভাবে লাভ হচ্ছে। এবারে যে শুনছে, সে যদি মনোযোগ দিয়ে না শুনে, শ্রদ্ধা যদি না থাকে, তাহলে তার একটু কম হবে, কিন্তু তারও লাভ হবে। ঠিক আছে? তো সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো টেক্সট নাম্বার 43, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক অ্যাকচুয়ালি। এই শ্লোকটা অ্যাকচুয়ালি, এই শ্লোকটা কিভাবে এসছে সেই শ্লোকটার ব্যাপারে আমি একটু বলছি। অ্যাকচুয়ালি যখন আজ থেকে ধরে নাও আম, কত বছর আগে, ধরে নাও 2000 বা 3000 বছর আগে, যখন এই যে কলিযুগ যে শুরু হয়েছে, যখন হয়েছে, সরি 5000 বছর আগে, আজ থেকে 5000 বছর আগে, যখন দাপর যুগ শেষ হয়ে গেছে, জাস্ট কলিযুগ শুরু হয়েছে, সেই সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে চলে গেছেন, বুঝা গেছে, গোলক ধামে, তখন বিভিন্ন মুনি ঋষিরা নৈমিষারণ্য, লখনৌ, উত্তরপ্রদেশের এখানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে লখনৌ। সেই লখনৌতে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটার নাম হচ্ছে নিমসা বা নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যেতে 60,000 মুনি ঋষি আসে। ঠিক আছে? এসে সুত গোস্বামীকে বিভিন্ন প্রশ্ন করেন। যে সুত গোস্বামীকে কি জিজ্ঞাসা করেন, যে ভগবান শ্রীকৃষ্ণ তো চলে গেছেন দাপর যুগের শেষে, তো এই যে কলিযুগ আছে, এটা তো খুব খারাপ সময়, তো এই তাহলে কলিযুগে মানে কি ভগবান কি আসবেন না আসবেন না? আর ভগবান যদি না আসেন, তাহলে এই জীবের উদ্ধার কি করে হবে, কলিযুগের জীবের? সেইটার উত্তর হচ্ছে টেক্সট নাম্বার 43। ওকে, তো চলো আমরা টেক্সট নাম্বার 43টা দেখি। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞান আদি সহ কলো নষ্ট দৃশমেশ পুরাণার্কো अधुनोदित। हाँ, कृष्ण सधामा, कृष्ण, कृष्ण मीन्स इन कृष्णस, सधामा ओन अबोड, উপগতে হ্যাভিং রিটার্ন, যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে ফিরে চলে গেছেন, হ্যাঁ, ধর্ম রিলিজিয়ন, জ্ঞান নলেজ, আদি ভি combined together along with saha kalo in the kali yuga, nashta trisam of persons who have lost their sight, isa all this, purana arka the purana which is brilliant like the sun, adho just now udita had arisen. The Indian translation to that, this Bhagavad Puran is as brilliant as the sun. যেরকম ভাবে রাতের পরে যখন সূর্যটা উঠে যেমন চকচক চকচক করে, একদম চারদিকে আলোকিত হয়ে যায়, বলছে এই ভাগবতম হচ্ছে এরকম একটা উজ্জ্বল ভাস্করের মতন, মানে সাক্ষাৎ কৃষ্ণ। বলে না যে কৃষ্ণ হলো সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো সেরকম ভাবে এখানে বলছে যে এই ভাগবতম হচ্ছে ঠিক সূর্যের মতন, and it has arisen just after the departure of Lord Krishna to his own abode. ভগবান শ্রীকৃষ্ণ যেই মাত্র এই পৃথিবী ত্যাগ করে, ধরাতল ত্যাগ করে তার গোলকধামে প্রত্যাবর্তন করলেন, সেই মাত্র এই ভাগবতম এই পৃথিবীতে উদয় হয়ে গেছে সঙ্গে সঙ্গে। ঠিক আছে? অ্যাকম্পানিড বাই রিলিজিয়ান, তার সঙ্গে সঙ্গে ধর্মকে নিয়ে এসেছে, জ্ঞানকে নিয়ে এসেছে, অ্যান্ড পার্সনস হু হ্যাভ লস্ট দেয়ার ভিশন, সেই সমস্ত ব্যক্তিরা যারা চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে আছে, ডিউ টু দ্য ডেন্স ডার্কনেস অফ ইগনোরেন্স, এই কলিযুগের যে অন্ধতম, তার প্রভাবে যাদের চোখ অন্ধ হয়ে গেছে, শ্যাল গেট লাইট ফ্রম দিস পুরাণ, তারা এই ভাগবত পুরাণ থেকে আলো পাবে, কিছু দেখার ক্ষমতা পাবে চোখে। কত সুন্দর শ্লোক! এর থেকে আমরা বুঝতে পারছি যে ভাগবতম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ অ্যাকচুয়ালি, এটা আমরা দেখতে পাচ্ছি। পরপর লর্ড শ্রীকৃষ্ণ হ্যাজ হিজ ইটার্নাল ধাম, ভগবান শ্রীকৃষ্ণের নিজের ধাম আছে, where he eternally enjoys himself with his eternal associates and paraphernalia, যেখানে তিনি নিত্যকাল নিত্য লীলা বিলাস করছেন, and his eternal abode is manifestation of his internal energy.
যেখানে তিনি তার পার্শ্বদের সঙ্গে তিনি সবসময় আনন্দে লীলা বিলাস করছেন। আর তো আমরা এই জন্য দেখি যে যখন কোনো গুরু বৈষ্ণব বা সন্ন্যাসীরা তাদের এই শরীর ত্যাগ করে দেন, যে ভগবত ধামে চলে যান, তখন আমরা তাদেরকে কি বলি? জয়ং বিষ্ণুপাদ নিত্যলীলা প্রবিষ্ট। হ্যাঁ, অষ্টোত্তর শত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ শিলা প্রভুপাদ কি জয়, এরকম আমরা বলি। হ্যাঁ না? তো এই যে নিত্যলীলা প্রবিষ্ট, এর মানে কি? নিত্যলীলা প্রবিষ্ট মানে ভগবান তো হচ্ছে নিত্যলীলাতে আছে গোলক ধামে, তো সেই নিত্যলীলাতে তার সেও প্রবেশ হয়ে গেছে। হ্যাঁ, যেন ইভেন ভক্তিচারু মহারাজের এরকম বলা হয় যে আহ, জয়ম বিষ্ণুপাদ নিত্যলীলা প্রবিষ্ট পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি জয়, এরকম বলা। ঠিক আছে না? তো কেননা মহারাজও নিত্যলীলাতে প্রবেশ করে গেছেন। হ্যাঁ, সেরকম গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তিনিও নিত্যলীলাতে প্রবেশ করে গেছেন। তো ভগবান কি করছেন, এরকম তার প্রিয় পার্শ্বদের সঙ্গে সবসময় লীলা বিলাস করছেন আনন্দ আনন্দ কুণ্ডে। অ্যান্ড ইজ ইটার্নাল অ্যাবাউট ইজ ম্যানিফেস্টেশন অফ ইজ ইন্টারনাল এনার্জি। তার যে ধাম, সেটা হচ্ছে তার যে অন্তরঙ্গা শক্তি, তার প্রকাশ। আর ইজ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ এ ম্যানিফেস্টেশন অফ ইজ এক্সটার্নাল এনার্জি। আর এই ভৌতিক জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তি, মানে দুর্গা দেবী তার প্রকাশ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে আধ্যাত্মিক জগৎ হচ্ছে রাধারানীর শক্তির প্রকাশ। হ্যাঁ, রাধারানী হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি, তার প্রকাশ হচ্ছে আধ্যাত্মিক জগৎ। আর এই যে বহিরঙ্গা শক্তিকে দুর্গা দেবী, তার প্রকাশ কি? এই এই যে ভৌতিক জগৎ। হি ডিসপ্লে হিমসেলফ উইথ অল প্যারাফেনালিয়া ইন হিজ ইন্টারনাল পোটেন্সি। হুম। তো তিনি তার সমস্ত যে প্যারাফেনালিয়া, মানে তার সমস্ত কিছু যা ধাম, তার যা কিছু মানে কি বলবো, গ্রন্থ, তার কিছু জ্ঞান, সবকিছু, তার যেমন যে সুদর্শন চক্র, শঙ্খ চক্র গদা পদ্ম, এই যে সমস্ত যা হাতে ধারণ করেন ভগবান, এইগুলো সবকিছু তার অন্তরঙ্গ শক্তির মধ্যে পড়ছে। ইট ইজ কল্ড আত্ম মায়া। ইন দ্য ভগবদ গীতা, লর্ড সেজ দ্যাট হি ডিসেন্ডস বাই হিজ ওন পোটেন্সি। ভগবান বলেছেন যে তিনি তার নিজের শক্তির দ্বারা এই জড়জগতে আসেন। হিজ ফর্ম, নেম, ফেম, প্যারাফেনালিয়া অ্যাবাউট নট দেয়ার ফর ক্রিয়েশন অফ ম্যাটার। সেই জন্যে দেখো, এই লাইনটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে প্রভু। কেন এই লাইনটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে আমরা আমাদের ভক্তি জীবনে উন্নতি হবে। বলছি ভগবানের যে জি রূপ, প্রভু। ভগবানের রূপ, ভগবানের নাম, ভগবানের যে গুণগান, যে অনন্ত লীলা, ভগবানের যে বিভিন্ন ব্যবহৃত সামগ্রী, তারপরে ভগবানের ধাম, এইগুলো কিন্তু কোনোটা সাধারণ জড়জগতের বস্তু নয়, এগুলো সব হচ্ছে আধ্যাত্মিক। তাহলে ভাবা যায় যে আমরা যে বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম, জগন্নাথ পুরী, এগুলো কিন্তু কোনো সাধারণ কিছু নয়, এগুলো সব পুরোপুরি স্পিরিচুয়াল। আমাদের সৌভাগ্য যে আমরা সেখানে যেতে পারছি। সেরকম ভাবে এই ভগবানের যে হরিনাম, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাও পুরোপুরি কিন্তু দিব্য। তো আমাদেরকে এটা বারবার স্মরণ করা উচিত, তাহলে আমরা সেইভাবে সেটার সঙ্গে ট্রিট করব। ঠিক আছে? He descends to reclaim the fallen souls and to re-establish codes of religion which are directly enacted by him. তিনি আসেন এই জড়জগতে মাঝে মাঝে, যাতে এই যে পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে ধর্মের পথ দেখানোর জন্য। এক্সেপ্ট ফর গড নো ওয়ান ক্যান এস্টাবলিশ দ্য প্রিন্সিপাল অফ রিলিজিয়ান। ভগবান ছাড়া কেউ এই ধর্মের পথকে আর পুনঃস্থাপন করার ক্ষমতা নেই। Either he or suitable persons empowered by him can dictate the course of religion. হয়তো তিনি বা তার দ্বারা আবিষ্ট কোনো ব্যক্তি এই ধর্ম প্রচার করতে পারেন। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? শিলা প্রভুপাদ হচ্ছেন একজন এম্পাওয়ার্ড আচার্য। এম্পাওয়ার্ড আচার্য। তো কোনো ব্যক্তি যদি ভগবানের কৃপাতে কৃপা, এম্পাওয়ার্ড মানে বলুন। এম্পাওয়ার্ড মানে আমি সেটাই বলছি, বাংলা ভাষায় বলছি, যে কেউ যদি ভগবানের কৃপাতে আবিষ্ট আবিষ্ট না হয়ে যান, তাহলে কিন্তু সে এরকম অসাধারণ কার্য করতে পারেন, এরকম অসাধারণ ভাবে ধর্ম প্রচার করতে পারেন, যেটা শিলা প্রভুপাদ করে দেখিয়েছেন। ঠিক আছে? তো রিয়েল রিলিজিয়ান মিনস টু নো গড, আওয়ার রিলেশন উইথ হিম অ্যান্ড আওয়ার ডিউটিস ইন রিলেশন উইথ হিম। আসল ধর্ম মানে হচ্ছে ভগবানকে জানা, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ জানা, আর আর কি সেই সম্বন্ধে আমাদের কি করা উচিত সেটা জানা। অ্যান্ড টু নো আলটিমেটলি আওয়ার ডেস্টিনেশন আফটার লিভিং দ্য মেটেরিয়াল বডি। আর আমরা এই শরীর ছাড়ার পরে আমরা কোথায় যাব, সেটা আমাদের জানা উচিত। দ্য কন্ডিশন সোলস হু আর এন্ট্র্যাপড বাই দ্য মেটেরিয়াল এনার্জি হার্ডলি নো অল দিস প্রিন্সিপালস অফ লাইফ। তো যেই সমস্ত বদ্ধ জীবেরা এই জড়জগতে ফেঁসে আছে, তারা কেউ জানে না এসব কিছু। মোস্ট অফ দেম আর লাইক অ্যানিমেল, engaged in eating, sleeping,
মেটিং অ্যান্ড ডিফেন্ডিং, তারা আহার নিদ্রা ভয় মৈথুনে লেগে আছে পশুদের মতো। দে আর মোস্টলি এনগেজ ইন সেন্স এনজয়মেন্ট আন্ডার প্রিটেনশন অফ রিলিজিয়াসিটি, নলেজ অর সালভেশন। তারা আহ, ধর্ম, জ্ঞান, হ্যাঁ, এসব বিভিন্ন নাম দিয়ে কি করছে, আলটিমেটলি তারা ইন্দ্রিয় তৃপ্তি করছে বিভিন্ন রকম ভাবে ধর্মের নাম দিয়ে। দে আর স্টিল মোর ব্লাইন্ড ইন দ্য প্রেজেন্ট এজ অফ কোয়ারেল অর কলিযুগা। আর কলিযুগে যারা বলছে আমরা ধর্ম করছি তারাও অন্ধ। ইন দ্য কলিযুগা দ্য পপুলেশন ইজ জাস্ট আ রয়্যাল এডিশন অফ অ্যানিমেল। বলছে কলিযুগে সমস্ত মানুষেরা হচ্ছে একটা খুব পলিশড অ্যানিমেল, মানে আহ, চারটে পায়ে লোক অ্যানিমেল হচ্ছে জন্তু, কিন্তু মানুষ হচ্ছে দু পায়ের অ্যানিমেল, বুঝতে পারছে, দু পায়ের জন্তু, যদি তার ধর্ম যদি না থাকে, সেটা হচ্ছে বলছে এখানে। দে হ্যাভ নাথিং টু ডু উইথ স্পিরিচুয়াল নলেজ আর গডলি রিলিজিয়াস লাইফ। তাদের ভগবানের এই দিব্য জ্ঞান, হ্যাঁ, বা ধর্মের ব্যাপারে কিছুই তাদের নেওয়া নেওয়া দেওয়া নেই। দে আর সো ব্লাইন্ড দ্যাট দে ক্যান নট সি এনিথিং বিয়ন্ড দ্য জুরিসডিকশন অফ সার্টেন মাইন্ড। হম, তারা এতই অন্ধ যে তারা এই মন বুদ্ধি অহংকারের বাইরে আর কোনো কিছু বুঝতেই পারে না। বাট দে আর ভেরি মাচ প্রাউড অফ দেয়ার অ্যাডভান্সমেন্ট ইন নলেজ। অথচ তারা তাদের জ্ঞানের খুব অহংকার করে। সায়েন্স অ্যান্ড মেটেরিয়াল প্রসপারিটি, হ্যাঁ, যেমন তারা বলে যে আমরা বিজ্ঞানে অনেক আগে এগিয়ে গেছি, অনেক টাকা পয়সা কামাচ্ছি। দে ক্যান রিস্ক দেয়ার লাইফস টু বিকাম এ ডগ অর হগ জাস্ট আফটার লিভিং দ্য প্রেজেন্ট বডি। কিন্তু তারা জানে না যে তাদের মৃত্যুর পরে তাদেরকে হয়তো একটা কুকুর হতে পারে, শুয়োর হয়ে জন্মাতে হতে পারে। ফর দে হ্যাভ কমপ্লিটলি লস সাইট অফ আলটিমেট এইম অফ লাইফ। তারা জীবনের লক্ষ্য পুরোপুরি ভুলে গেছে। দ্য পার্সোনালিটি অফ গডেড শ্রীকৃষ্ণ অ্যাপিয়ার্ড বিফোর আস জাস্ট এ লিটিল প্রায়ার টু বিগিনিং অফ কলিযুগা। তো ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে যা শুরুতেই তিনি এসেছিলেন, অ্যান্ড হি রিটার্নড টু হিজ ইটার্নাল হোম প্র্যাকটিক্যালি অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কলিযুগা। হ্যাঁ, আর তিনি ঠিক কলিযুগের জাস্ট শুরুতেই তিনি আহ, চলে গেছেন ভগবত নিজের ধামে। while he was present he exhibited everything by his different activities। যতদিন কৃষ্ণ ছিলেন তার বিভিন্ন লীলার মাধ্যমে বিভিন্ন জিনিস আমাদেরকে শিখিয়েছেন। হি স্পোক দ্য ভাগবত গীতা, তিনি ভাগবত গীতা বলেছেন। স্পেসিফিক্যালি এন্ড এরাডিকেটেড অল প্রিটেনশনস প্রিন্সিপালস অফ রিলিজিয়াসিটি। হুম, যাতে সমস্ত ধর্মের যে নিয়ম সবকিছু দেওয়া আছে। And prior to his departure from material world, he empowered Sri Vyasdev through Narada to compile the message of Srimad Bhagavatam। আর তিনি চলে যাওয়ার আগে নারদ মুনির দ্বারা ব্যাসদেবকে কৃপা করে দিয়ে গেছেন, আবিষ্ট করে দিয়ে গেছেন কৃপা হাতে, যাতে সে ভাগবতম লিখতে পারেন। Thus both the Bhagavad Gita and Srimad Bhagavatam are like torch bearers for the blind people of this age। তো এইটা হচ্ছে এই শ্রীমদ ভাগবত আর ভাগবত গীতা হচ্ছে একটা টর্চ লাইটের মতন এই অন্ধকার কলিযুগের লোকেদের জন্য। হ্যাঁ, ইন আদার ওয়ার্ডস, ইফ মেন ইন দিস এজ অফ কলি ওয়ান্ট টু সি দ্য রিয়েল লাইট অফ লাইফ, এই কলিযুগে যদি মানুষেরা জীবনের আসল আলো যদি দেখতে চায়, দে মাস্ট টেক টু দিস টু বুকস অনলি। তাদেরকে অবশ্যই দুটো বই পড়া উচিত। অ্যান্ড দেয়ার এইম অফ লাইফ উইল বি ফুলফিলড। তাহলে তাদের জীবনের লক্ষ্য পূর্ণ হয়ে যাবে। ভাগবত গীতা ইজ দ্য প্রিলিমিনারি স্টাডি অফ দি ভাগবতম। ভাগবত গীতা যারা পড়ছে তারা কি করছে, ভাগবতম পড়ার জন্য প্রিপারেশন করছে। ওকে, তো ভাগবতম পড়ার আগে এখানে বলছে ভাগবত গীতা বা সেই ছোট বই যেগুলো আছে এগুলো কমপ্লিট করা হতো। অ্যান্ড শ্রীমদ ভাগবতম ইজ দ্য সামাম বোনাম অফ লাইফ। আর শ্রীমদ ভাগবতম হচ্ছে জীবনের মানে সমস্ত কিছু যে জ্ঞান তার সার। লর্ড শ্রীকৃষ্ণ পার্সনিফাইড, ভাগবতম হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ। উই মাস্ট দেয়ারফর অ্যাকসেপ্ট শ্রীমদ ভাগবতম অ্যাজ ডাইরেক্ট রিপ্রেজেন্টেশন অফ লর্ড কৃষ্ণ। সেই জন্য আমাদেরকে ভাগবতমকে স্বীকার করা উচিত সাক্ষাৎ ভগবান হিসেবে। ওয়ান হু ক্যান সি শ্রীমদ ভাগবতম ক্যান see অলসো সি লর্ড কৃষ্ণ ইন পার্সন। যে ভাগবতমকে দেখতে পাচ্ছে, স্পর্শ করতে পারছে, পড়ছে, সে ভগবানকেও একদিন দেখতে পাবে। দে আর আইডেন্টিক্যাল, কেননা ভগবান আর ভাগবতমের মধ্যে কোনো তফাৎ নেই। দেখেছ, তত্র কীর্তয়তো বিপ্রা বিপ্রাসের ভূরি তেজসা অহম চাধ্যগমম তত্র নিবিষ্টস্তদ অনুগ্রহাৎ সোহম বা সোহম বা সব্বৈ সব্বৈষ্যামি যথাধীতম যথামতি। O learned Brahmanas, when Sukdev Goswami recited Bhagavatam, there in the presence of Emperor Pariksit, I heard him with rapt attention.
and thus by his mercy I learned the Bhagavatam from the great and powerful sage. Now I shall try to make you hear the same thing as I learned it from him as I have realized it. দেখো, তো এখানে এটা সুত গোস্বামী বলছে। সুত গোস্বামী নৈমিষারণ্যে 60,000 ঋষিদের সামনে বলছে। বলছে, ও সমস্ত ব্রাহ্মণেরা, যখন সুখদেব গোস্বামী এই ভাগবতম পরীক্ষিত মহারাজের সামনে বলছিলেন, তখন আমি মনোযোগ সহকারে, দেখো ভাগবতম কিভাবে শোনা উচিত, এখানে বলছে, দেখো, আই হার্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন। আমি এখানে হাইলাইট করছি ফর ইউর বেনিফিট। আই হার্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন মানে গভীর মনোযোগের সঙ্গে আমি এটা শ্রবণ করেছি। অ্যান্ড দাস বাই হিস মার্সি, আর সুখদেব গোস্বামীর কৃপাতে আমি এই ভাগবতমটা পেয়েছি, ভাগবতমের দিব্য জ্ঞান। হ্যাঁ, এখন আমি চেষ্টা করবো এটা তোমাদেরকে দেওয়ার। তাৎপর্য: one can certainly see directly the presence of Lord Shri Krishna in the pages of Bhagavatam if one has heard it from the self-realized great soul like Sukhdev Goswami. বলছে একজন ব্যক্তি ভাগবতমের পাতায় পড়তে পড়তেই ভগবানকে দর্শন করতে পারে যদি সে সুখদেব গোস্বামী বা তার প্রতিনিধির মুখ থেকে ভাগবতম শ্রবণ করে। তো আমি জাস্ট ইমাজিন করি যে একবার একজন প্রভু ভগবান শ্রীকৃষ্ণের যে কালিয়া দমন লীলা, ঠিক আছে, যেটা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে আছে, কৃষ্ণ বই, কৃষ্ণ বলে একটা বই আছে, কৃষ্ণ বুক, সেই বইতে আছে। আহ সেই লীলাটা যখন পড়ে শোনাচ্ছিলেন আমাদেরকে, আমাদের এরকম মনে হচ্ছিল যেন সাক্ষাৎ কালিয়া দমন যখন ভগবান করছিল কালিয়াকে দমন, হ্যাঁ, কালিয়া ঘাটে, কালিয়া দহতে, সেই লীলা যেন আমরা দর্শন করছিলাম, সাক্ষাৎ এরকম মনে হচ্ছিল। অথচ আমরা যে শ্রবণ করছি, কিন্তু আমাদের এরকম মনে হচ্ছিল যেন আমরা ভগবানকে সাক্ষাৎ দর্শন করছিলাম। তো এই জন্য এখানে বলছে যে আমরা যদি ভালোভাবে ভাগবতম শ্রবণ করি, ভাগবতমের পাতার মধ্যে দিয়ে কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো। One cannot, however, learn Bhagavatam from a bogus hired reciter whose aim of life is to earn some money out of such recitation. বলছে আমরা যদি সেরকম কোনো বাবাকে ডেকে আনি যে জীবনে টাকা লক্ষ্য করা তাদের লক্ষ্য, আর সে যদি ভাগবতম পড়ে, তাহলে সেই তাতে কোনো আমাদের লাভ হবে না। হ্যাঁ, নো ওয়ান ক্যান লার্ন শ্রীমদ ভাগবতম হুইচ অ্যাসোসিয়েট উইথ পার্সনস এনগেজড ইন সেক্স লাইফ। ঠিক আছে, কেউ যদি অবৈধ যৌন সঙ্গ করে, হ্যাঁ, তো সেই রকম ব্যক্তির কাছ থেকে ভাগবতম শুনে কোনো লাভ হবে না। দ্যাট ইজ দ্য সিক্রেট অফ লার্নিং ভাগবতম। নর ক্যান ওয়ান লার্ন ভাগবতম ফ্রম ওয়ান হু ইন্টারপ্রিটস দ্য টেক্সট বাই হিস মান্ডেন স্কলারশিপ। ওয়ান হ্যাজ টু লার্ন ভাগবতম ফ্রম দি রিপ্রেজেন্টেটিভ অফ সুখদেব গোস্বামী and no one else. তো আমাদেরকে ভাগবতম কিভাবে জানতে হবে? গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে। ইফ ওয়ান অ্যাট অল ওয়ান টু সি দ্য লর্ড শ্রীকৃষ্ণ ইন দিস পেজ, যদি একজন ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে চায় ভাগবতের পাতার মধ্যে, দ্যাট ইজ দ্য প্রসেস অ্যান্ড দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তাহলে এইটাই হচ্ছে একমাত্র রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নেই। সুত গোস্বামী ইজ দ্য বেনিফিট বোনাফাইড রিপ্রেজেন্টেটিভ of Sukdev Goswami because he wants to present the message which he received from the গ্রেট লার্নেড ব্রাহ্মণা। বলছে সুত গোস্বামী একজন পারফেক্ট প্রতিনিধি গুরু পরম্পরা। কেন? তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে যা শুনেছেন তাই বলছেন। সুখদেব গোস্বামী রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্টেড ভাগবতম অ্যাজ হি হার্ড ফ্রম হিজ গ্রেট ফাদার ব্যাসদেব। তো সুখদেব গোস্বামীও ব্যাসদেবের কাছ থেকে যেভাবে শুনেছে সেভাবে বলছে। সো অলসো সুত গোস্বামী প্রেজেন্টিং ভাগবতম অ্যাজ হি হ্যাড হার্ড ইট ফ্রম সুখদেব গোস্বামী। তো সেরকম, তো এখানে সেরকম ভাবে দেখতে পাচ্ছি যে আহ, গুরু পরম্পরাতে শোনা আর মনোযোগ দিয়ে শোনা এই দুটো কতটা জরুরি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ না? শুধু গুরু পরম্পরাতে শোনাই না, ধরো কেউ ক্লাস দিচ্ছে আর এদিকে যে শুনছে সে এদিকে ঘুমিয়ে গেল, সে ধরো ওদিকে মোবাইল ঘাঁটছে, অন্য সঙ্গে গল্প করছে, ওতে কোনো সেরকম অতটা লাভ হবে না যতটা লাভ হওয়া উচিত। কিন্তু কেউ যদি মনোযোগ দিয়ে যদি শোনে, তাহলে কি হবে? আসল লাভ হবে। The word Nibishta means that Suta Goswami drank the juice of Bhagavatam through his ears. বলছে নিবিষ্ট কথার মানে কি বলতো, যেন কোনো কেউ জুস খায় না, কোনো ফলের রস পান করে যেমন লাগে, সেরকম ভাবে সুত গোস্বামী কন্টিনিউ তার কান দিয়ে এই ভাগবতমকে পান করেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে। দ্যাট ইজ দ্য রিয়েল প্রসেস অফ রিসিভিং ভাগবতম। এরকম বলা হয় যে যখন সুখদেব গোস্বামী ভাগবতম বলছিল, সেই জায়গাতে এত মুনি ঋষিরা ছিল, কিন্তু কেউ একটা কোনো শব্দও করেনি। সেই জায়গাতে একটা পাতা পড়লেও আওয়াজ হচ্ছিল। ভাবো, যে সবকিছু একদম চুপচাপ ভাবে, যেন যেখানে মাটি গাছপালা সবাই যেন সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবতম শুনছে।
এতটাই স্তব্ধ হয়ে গেছিল সবকিছু। ওয়ান শুড হিয়ার উইথ র্যাপ্ট অ্যাটেনশন ফ্রম দ্য রিয়েল পার্সন। তো আমাদেরকে খুব মনোযোগের সহকারে ভাগবতম শ্রবণ করা, অ্যান্ড দেন হি ক্যান অ্যাট ওয়ান্স রিয়েলাইজ দ্য প্রেজেন্স অফ লর্ড কৃষ্ণ ইন এভরি পেজ। তখন আমরা ধীরে ধীরে প্রত্যেক পাতাতে ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারবো। দ্য সিক্রেট অফ নোয়িং ভাগবতম ইজ মেনশনড হিয়ার। হ্যাঁ, তো ভাগবতমকে কিভাবে জানা যায় তার গোপনীয়তা এখানে বলা হলো। নো ওয়ান ক্যান গিভ র্যাপ্ট অ্যাটেনশন হু ইজ নট পিওর ইন মাইন্ড। যার মন পরিষ্কার নয় সে কখনো শুদ্ধ মনোযোগ দিয়ে শ্রবণ করতেও পারবে না। নো ওয়ান ক্যান বি পিওর ইন মাইন্ড হু ইজ নট পিওর ইন অ্যাকশন। যার কার্যকলাপ শুদ্ধ নয় তার মন কখনো শুদ্ধ হতে পারে না। নো ওয়ান ক্যান পিওর ইন অ্যাকশন হু ইজ নট ইন পিওর ইন ইটিং স্লিপিং ফিয়ারিং মেটিং। আর যে আহার নিদ্রা ভয় মৈথুনকে তে শুদ্ধ হতে পারেনি এখনো পর্যন্ত, তাহলে সে এখনো পর্যন্ত তার কার্যকলাপ শুদ্ধ হবে না। বাট সামহাও আর আদার, ইফ সামওয়ান হিয়ার্স উইথ র্যাপ্ট অ্যাটেনশন ফ্রম দ্য রাইট পারসন, কিন্তু কোনোভাবে যেন তেন প্রকারে না, যদি কেউ আহ, মনোযোগ দিয়ে এই ভাগবতম শ্রবণ করে ঠিক ব্যক্তির কাছ থেকে, তাহলে কি হবে? অ্যাট দ্য ভেরি বিগিনিং one can assuredly see Lord Sri Krishna in person in the pages of Bhagavatam. তাহলে এখানে গ্যারান্টি দিচ্ছে, এখানে গ্যারান্টি দিচ্ছে সুত গোস্বামী যে সে অবশ্যই, বা প্রভুপাদ গ্যারান্টি দিচ্ছে, সে কিন্তু অবশ্যই ভাগবতের পাতাতে ভগবানকে দেখতে পাবে। ঠিক আছে? Thus end the Bhaktivedanta purport of the first canto, third chapter of Srimad Bhagavatam, entitled as Krishna is the source of all incarnations. जय शिल प्रभुपाद की जय। शांत गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।